গুড মর্নিং বন্ধুরা। তো অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্টে আছে একটা মিষ্টি পাউরুটি, লাড্ডু আর অর্ধেকটা গজা। তো এখন এটাই খেয়ে নেব। আর কাজকর্ম সব হয়ে গেছে সকালের, কিন্তু এখনও চানটা করিনি। চানটা আজকে একটু দেরিতে করব, ওই 10টার দিকে চান করে নেব। তো তার আগে সব কাজকর্ম সেরে এখন খিদে পেয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে। তো এখন এখানে একটু পাউরুটি আর লাড্ডু গজা এগুলো খেয়ে নিচ্ছি। তবে রুটিটা আমি সবটা না অর্ধেকটাই খেয়েছিলাম, পুরোটা খেতে পারিনি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে দেখো চান টান করে চলে এসেছি। আর এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। আর সবটাই পুরো ভয়েস দিতে হচ্ছে, কারণ সকাল থেকে বাড়িতে টিভি চলছে, কারণ যেহেতু আজকে ভোটের রেজাল্ট, তো ওই জন্যে নিউজ চ্যানেল সকাল থেকে চলছে। তো যাই হোক, দেখো চান টান করে এসেছি, এসে এখন একটু বসে আছি। তো মাঝে মধ্যে আমিও নিউজটা একটু দেখছি। তো যাই হোক, এখন 11:15 বাজে। আর এখানে যেহেতু টিভি চলছিল, ওই জন্যে কী বক বক করছিলাম, তো পরে সেটা আর কি ভয়েস দিতে হচ্ছে। তো জামা কাপড়গুলো চলো মেলে আসি, এসে তারপরে রান্না বসাবো। আর এখন দেখো এবার সবজি কাটতে বসেছি। তো এখানে কুমড়ো নিয়েছি, পটল, আলু, আর এখানে আদা আর একটা টমেটো আছে। তো দেখি আজকে কি কি রান্না করি। তো পটল দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো এখন সবজিগুলো ঝটপট করে কেটে নিই। আর ওদিকে এক বালতি জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো মেলে এসে এখন সবজি কাটতে বসে গেছি। এখন সবজি টবজি কেটে নিয়ে তারপর সোজা রান্নাঘরে যাব। তো চলো এখন এগুলো কাটাকুটি করে নিই। আর এই যে দেখো, এখানে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখানে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োগুলো ভাজা করব, ওই জন্য এরকম করে কেটেছি। এই যে, আর এখানে পটল কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। আর একটা জিনিস, যেটা এই যে ডালটা, ফার্স্টে ভেবেছিলাম এই ডালটা রান্না করব, কিন্তু দেখছি ডালটার মধ্যে না পোকা হয়েছে, ওই জন্য ওই ডালটা করব না। আর এই যে এই প্যাকেটে ডাল আনা হয়েছে, এই ডালটা করব। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখানে কুমড়োটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে কুকারে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে কুকারে, তো ওটা অফ করে রেখেছি। আর দেখো কিছুটা পটল ভেজে এখানে রেখে দিয়েছি। আর এখানে মিক্সিতে মশলাটাও করে নিয়েছি। তো মশলা বলতে এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। আর দেখো মিক্সির কৌটোটা এক হাত দিয়ে খুলতে গিয়ে উল্টে গেল। তো যাই হোক, এখানে অল্প করে মশলা করে নিয়েছি পটলটা রান্না করব বলে। আর পটলটা আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য আদা আর টমেটো দেব। আর আমিষের দিন রান্না করলে ওটা পেঁয়াজ রসুন আরও অনেক কিছু দিয়ে করলে ওটা বেশ কিন্তু খেতে ভালো লাগে পটলের রেসিপিটা। তো যাই হোক, চলো আমি ঝটপট করে রান্না করে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্না করতে করতে যে কটা বাসন পড়েছিল সিঙ্কে, সেগুলো সব একেবারে মেজে নিয়েছি, নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে। এদিকে শুধু এখন ভাতটা হচ্ছে, কারণ ভাতটা সবার শেষে বসালাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য সব নিরামিষ রান্না হয়েছে। আর এত গরম, মানে রান্না করতে করতে গরমে ঘেমে পুরো চান হয়ে গেছি। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি। তো ফার্স্টে দেখো, এখানে আছে মুগের ডাল কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে কুমড়ো ভাজা আর আলু ভাজা। আর এইখানটায় আছে এই যে তেল পটল, এটা মশলা টশলা দিয়ে আর কি পটলটা রান্না করা।
এটা নিরামিষও হয় আবার আমিষও হয়। আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য নিরামিষভাবে রান্না করেছি। আর আমিষের দিনে করলে এটাতে চিংড়ি মাছ টাছ দিলে বেশ ভালো লাগে। তো আজকে দুপুরের মেনু এটাই। আর এদিকে ভাতটা এখন হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটা লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে এখন আম কেটে নিয়েছি। আর এই আমগুলো হলো আমাদের বাড়ির গাছের আম। তো দেখেছো আমগুলো কি সুন্দর, কোনো আমগুলো লাল আবার হলুদ। আর এখানে দেখো লিচু আছে, লিচুগুলো তো কালো কালো হয়ে গেছে গাটা, কিন্তু ভেতরে কিন্তু ভালো আছে। আর লিচুগুলো না খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল আর কি। তো চলো এখন ফলটা খেয়ে নিই আর বসে একটু টিভি দেখি। তো তারপর দেখো অনেকক্ষণ পরে সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। এখন একটু চা করে নেব। তো অন্যদিন ও চা খায় না, তো বলল আজকে চা খাবে, ওই জন্য দুজনের জন্যই আর কি চা করে নিচ্ছি। আর লিকার চাই করব। দুধ চাটা আমি অতটা খাই না, খাই কিন্তু লিকার চাটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক চলো চায়ের জলটা বসিয়ে দিয়েছি এদিকে। আর আজকে তো সারা দিন বাড়িতে শুধু নিউজ চ্যানেল চলছে, যেহেতু ভোটের রেজাল্ট, ওই জন্যে সকাল থেকে শুধু মানে খবরের চ্যানেলই দেখে যাচ্ছে। তো যাই হোক দেখো এখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর দেখো এই পাত্রের হ্যান্ডেলটা না এরম নড়ছে আর কি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এদিকে চিনিটাও শেষ হয়ে এসছে, তো কৌটোটাতে দেখছি চিনি ঢালতে হবে। আর তো চলো চাটা করে নিই। আর আজকে সন্ধেবেলা টিফিনে তেমন কিছু করব না, চা আর বিস্কুট, কারণ আজকে যেহেতু মঙ্গলবার অন্য কোনো কিছু খাওয়াও যাবে না, মানে চাউমিন কিছু, তাই আজকে শুধু চা আর বিস্কুট খাবো। তো দেখো এখানে চায়ের জলটা ফুটে এসছে, আর ওদিকে ও বসে টিভি দেখছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে। তো চাটাকে এখন ছেঁকে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো, একটু মেঘও করেছে। তো আমি যখন এখন ভয়েসটা দিচ্ছি তখন দেখলাম বাইরে ঝুমঝুম করে বৃষ্টি এসছে। তো বেশ ভালো লাগছে, গরমের দিনে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। আর কদিন ধরে খুবই গরম পড়েছিল। তো যাই হোক বলতে বলতে আমার চাটা হয়ে গেছে। এখন চাটাকে ট্রেতে তুলে নিয়ে চলো ঘরে যাই, গিয়ে চা খেতে খেতে টিভি দেখি আর গল্প করি। আর তোমাদের ওখানেও কি আজকে বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু এখন বেশ বৃষ্টি হচ্ছে। আচ্ছা আর এই যে এখানে দু রকম বিস্কুট আছে, একটা মেরি বিস্কুট, আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ এই বিস্কুটটা না দারুণ খেতে, পুরো চিপসের মতো। এটা পটেটো কি একটা বিস্কুট। তো যাই হোক এই বিস্কুটটা কিন্তু খুবই টেস্টি আর খুব পাতলা পাতলা, একদম পাতলা বিস্কুটগুলো। আর দেখো মেরি বিস্কুটগুলো না প্যাকেট থেকে ভাঙতে গিয়ে বেশিরভাগ ভিতরে আর কি ভেঙে গেছে। তো যাই হোক চলো এখন খেয়ে নিই। আর এদিকে দেখো দুজন এখন বসে গল্প করছি আর চা খাচ্ছি। তো আমি ওকে বলছিলাম তুমি আজকে সকাল থেকে এই যে নিউজ চ্যানেল দেখছো, সকাল থেকে ভোটের খবর দেখেই চলেছো, তোমার ভালো লাগছে, একভাবে দেখেই যাচ্ছ। আর ও এমনি নিউজ দেখতে খুবই পছন্দ করে, সেটাই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, কাল আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এদিকে দেখো ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো এখন ওই খবর নিয়েই আর কি কথা হচ্ছিল। তো চলো আজকের মতন